সৌদিরা কিভাবে লেবু ওষুধ হিসাবে খেয়ে থাকে এবং কি বিভিন্ন ধরনের রান্নার সাথে ব্যবহার করে থাকে, আর আমাদের বাংলাদেশের মানুষগুলো কি করে বিশেষ করে কাঁচা খায়, আর নাইতে মনে করো শরবত টরবত এরকমভাবে খায় থাকে। আর এই লেবুগুলো কিন্তু তারা শুকায় সারা বছর বড়াই মনে করো যে কোনো রান্না বান্নার সাথে দিয়ে থাকে, আর ঠান্ডা মান্ডা পড়ার আগে থেকেই তারা এগুলো মনে করো পোলা ভান্ডা বইব কাটটা দেওয়ানোর লাগে, আর তারা নিজেরাও খাইব। আর আজকে এরপরতে এই দুম্বার মাংস দিয়ে এরা মনে করো যে সমোসা বানাইছি, এই দুম্বার মাংস দিয়ে সমোসা কে কে খাইছো, যারা যারা খাইছে সবাই কমেন্টে বলে যাবে, আর প্রবাসী বোনটার পাশে থাকবে। আসলে কাজের ফাঁকে ফাঁকে অনেক কষ্ট করে ভিডিও দিয়ে থাকি। আর আমার কফিলের যেহেতু মনে করো 7 তরফের ফুলাফান, এক এক তরফের ফুলাফানে এক এক সময় মনে করো ফল ফলান্তি দিয়া তুই যাইতেছে, ঘরে থাকতে থাকতে একদম মজ্জা যায়। তো অনেক দিন ভিডিও দিছিলাম এই ফলটার, তো অনেকেই বলতেছে যে এটা আপেল। আসলে এটা আপেল না, এই কারণে আমি ভাঙ্গে দেখাইতেছি যে ভিতরে কিন্তু দেখো বিসি আছে, তো আপেলের কিন্তু এরকম বিসি থাকার কথা না। আর ফলটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর এই ফলটা আমি প্রথমবার পাইছি। এই ফলটা অবশ্য আছে, আরও ছোট ছোট ফল আছে, কিন্তু আমি সর্বপ্রথম এই ফলটাই পাইলাম যে অনেক বড়। এই ফলটার ভিতরে আবার বিচিটাও অন্যরকম কাঠের কুটির মতন দেখা যাইতেছে, এত সুন্দর বিচিটা। আর খাইলাম যে অনেক মজা লাগছে, সবাই পাশে থাক।